দেহ সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়েও গাফিলতি নার্সিংহোম কর্তৃপক্ষের। দেহ পচে যাওয়ায় বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ মৃতের আত্মীয়দের, ভুল স্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর। স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করেন। কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনেই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি। ছেলে ও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তার সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃতদেহ সংরক্ষণের জন্য ঘণ্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। তা দিতেও রাজি হয় মৃতের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে ও মেয়ে বাঁকুড়ায় ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ নেওয়ার আগে তীব্র গন্ধের আতর নিয়ে আসার কথা বলে। এতেই সন্দেহ হয় পরিবারের। পরে কুলিং চেম্বার থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনেরা দেখেন দেহে রীতিমতো পচন ধরেছে। আর এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। মৃতের পরিজনেদের দাবি, দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করেই সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিজন ও এলাকাবাসী। দেহটি সংরক্ষণের ক্ষেত্রে গাফিলতি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে তাদের সাফাই, যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটা হয়েছে। সম্পর্কে আমার মেসোমশাই হয়। সকালে ওনার হার্টের রোগ ছিল, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা খবর পাই সকাল 8টার সময়। সকাল 8টার সময় খবর পাওয়ার পর আমরা 10:30 নাগাদ এখানে দিয়ে যাই, কারণ ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে। ছেলে থাকে ব্যাঙ্গালোরে, স্ত্রী থাকে চেন্নাই, মেয়ে থাকে সিমলা। আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি। ওনারা বলে ঘন্টায় 300 টাকা নেবো রাখার জন্য, সেটাতে আমরা রাজি হই। বিকেল 4টের সময় আমার মাসি আসে। মাসি এসে যখন দেখতে চাই, ওনারা বলে না ঠিক আছে, কালকে যখন নেবে তখন দেখবে। দেখতে দেওয়া হয়নি। আজকে যখন আসি যে বডি নেবো, বললো আগে পেমেন্ট করুন। পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন, ওনারা বলছে আপনার রুম ফ্রেশনার না হলে কোনো স্ট্রং আতর নিয়ে আসুন। আমরা জিজ্ঞেস করলাম কেন? বলছে না, বডি গন্ধ হয়ে গেছে, বের করা যাবে না। আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি, মারা গেছে, কিন্তু তার বডি তো কিছু হয়নি, কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই, কি করে গন্ধ হতে পারে? আমি বললাম মুখ দেখবো। যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই। যখন মুখটা দেখি, আপনারা দেখুন, আপনারা ছবি দেখুন, কালকে আমি দিয়ে গেছি সেই ছবি দেখুন। কালকে আমি যখন দিয়ে যাই, আজকে আমি যখন বডি রিসিভ করছি ঘন্টায় 300 টাকা দেওয়ার পর, দেখুন আজকে ছবি। হ্যাঁ দেখুন আজকে ছবি দেখুন। হ্যাঁ, ফ্রিজে রাখার জন্য, ফ্রিজ আছে ওখানে, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ বন্ধ ছিল। ফ্রিজের ভেতর ঢুকিয়ে ফ্রিজে সুইচ অফ, না হলে কখনো এইভাবে এটা কিভাবে হতে পারে? না, 7,000 টাকা আমি নিজে দিয়েছি। ওনার ছেলেমেয়েরা বাইরে কাজ করে, কেউ সরকারি চাকরি নয়, বাইরে রাজ্যে কাজ করে, কেউ সিমলা থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। কি হয়েছে? আজকে সবাই এসে পৌঁছেতে আমরা এই মাত্র নিতে এসেছি। এই 3টের সময় পৌঁছেছে সবাই। তখন দেখতে দেয়নি কেন? কাল সন্ধ্যাবেলায় 4টের সময় আমার পাশে যখন পৌঁছায় তখন দেখতে দেয়নি যে কালকে যখন বডি নেবেন দেখবেন। আজকে দেখছি এই অবস্থা। বডি ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজ বন্ধ রেখে ব্যবসা করছে মরা মানুষ নিয়ে। ওদের এত পয়সা দরকার যে ওরা মরা মানুষ নিয়ে ব্যবসা করছে। ভিক্ষা ছাড় একটু সরে বসে বডি নিয়ে, এর থেকে বেশি পয়সা হবে ঘন্টাতে। আমার নাম নিশা চৌধুরী, আমার মেসোমশাই। আমি ভর্তি করে রেখে গেছি এখানে। আমি ফোনে অনেকে সেই যোগাযোগ করি। হ্যাঁ, বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যায় সকালবেলা। ডাক্তারবাবু এসে সার্টিফিকেট দেন, তারপর আমরা এখানে নিয়ে আসি সকাল 10:30টার সময়। গতকাল 25 তারিখ, আজকে 26 তারিখ যখন নিতে আসছি বিকেল 3টের সময়, তখন এই অবস্থা। 24 ঘন্টায় একটা বডি ফ্রিজে থাকলে কি করে এরকম অবস্থা হয়? আমরা কিছু জানি না। নিশা চৌধুরী। খুলে দেখছে বডি পুরো পচন ধরে গেছে। তখন ওরা বলেছে বডি পুরো পচন ধরেছে, তাহলে এই বডিটা নিবো কেন আমরা? তখন ওরা বলেছে টাকাটা আপনারা ফেরত নেন। তখন টাকাটা নিয়ে ওরা ফেরতও দিয়ে দিয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা নয়। না বলছি থার্মোস্ট্যাট বা কোনো জায়গায় ভিডিও রয়েছে,
মানে এতদিন ধরে আমরা তো এটা 5 বছর ধরে চালু হয়েছে এই বছর। এতদিন ধরে আমরা বডি রাখি প্রায় মাসে অন্তত 8-10টা করে বডি থাকি, কারো আজ অব্দি কোনোদিন প্রবলেম হয়নি। আমাদের ফার্স্ট ইনস্ট্যান্স এরকম ভাবে একটা হলো। আজ অব্দি আপনার হয়নি বলে তো আজকে হলো। হ্যাঁ, এটা আমরা মানে ব্যাপার যে যেমন চেক আপ করে মেশিন চলে, যে মেশিনটা চলছিল, মেশিনটা না চালানো, টেম্পারেচারটা মেনটেন হয়ে যাবে। মেশিন মেশিনের যে প্রবলেম হচ্ছে, মেশিন চলেছে, টাকা নেওয়ার পর আপনারা জানতে পেরেছেন যে বডিটা পচে গেছে। টাকাটা নেওয়ার পরে মেশিনটা চলেছে কিন্তু ঠান্ডাটা আমি দিত। এটা কোনো কথার মতো আমরা করছে না। আপনি বলুন না যে মানুন আর না মানুন, কি কথা বলছেন আপনি বলুন তো? মেশিন আমরা চলে না, মেশিন আমরা বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়নি তো, তাহলে কি ছিল আপনার? মেশিনটা চালু ছিল কিন্তু টেম্পারেচারটা মেনটেন হবে না। আপনাদের যে ফ্রিজিং সিস্টেম কোলাপস করে গেছে তাই তো? ফ্রিজিং সিস্টেম কোলাপস করেছে মানে হয়তো ওরা যে থার্মোস্ট্যাট বা যেটা ছিল সেটা হয়তো বোধহয় ফেলিওর হয়েছে, এবং আরেকটা বডি ছিল সেটা 4-5 ঘন্টা পরে তারা নিয়ে চলে যায়। কিন্তু এইটা যে মানে আমাদের চালু ছিল মেশিনটা, কিন্তু মানে টেম্পারেচারটা হয়তো যেটা মেনটেন করার কথা মানে 13 থেকে 14-15 মধ্যে থাকে, সেটা 23-24-এ নেমে গেছিল আর কি। যার জন্য বডিটা এত আরো 26 ঘন্টা ছিল, এটা 12-14 ঘন্টা আসার কথা ছিল, 26 ঘন্টা থাকার ফলে হয়তো কিছুটা ডিকম্পোজ করে গেছে। আমরা দুঃখিত। এটা তো মানে আমাদের ইচ্ছাকৃত নয়, মানে মেশিনের ব্যাপার, কোন সময় ফল্ট হয়েছে আপনাদের তো এটা দেখা উচিত ছিল, নজরদারি দেওয়ার কথা ছিল। না, নজরদারি ছিল, দেখেছে চালু আছে, আছে, এটাই দেখেছে। এটা কখন কি ডিকম্পোজ করেছে সেটা কিন্তু এখন যে অবস্থা বডি দেখলাম তো ওটা হসপিটাল বন্ধ হয়ে গেছে এবং রাস্তা পর্যন্ত বন্ধ। সাথে তো হয়েছে, আমি ডিকম্পোজ করেছে আমি দেখেছি, কিন্তু এটা আমাদের পরিবারের লোক যেটা দাবি করছে যে গতকাল বডিটা ঠিকঠাক দিয়েছিল, আজকে একদিনের মধ্যে এতটা খারাপ অবস্থা হইলো কেন? না, এটা বলছি মর্চুয়ারি যে টেম্পারেচার মেনটেন করার সিস্টেমটা ওটা ফেলিওর হয়েছে।